তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে আমাদের ফ্র্যাঙ্কলিন তো তার বাড়িতে একটি নতুন বেড নিয়ে চলে আসে। আর এই বেডটি এতটাই সুন্দর ছিল যে সেটির উপরে ঘুমানোর জন্য তো ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই এবং লিটল ফ্র্যাঙ্কের মধ্যে ঝামেলা বেঁধে যায়। আর এই মারামারি করতে করতে হঠাৎ ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই লিটল ফ্র্যাঙ্কের মাথা সোজা এমন একটি লাথি মারে যে লিটল ফ্র্যাঙ্ক সোজা উল্টে পড়ে যায় এবং সে তো সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সমস্ত ঘটনা তো আমাদের ফ্র্যাঙ্কলিন দূর থেকে দেখতে থাকে। আর হঠাৎই এমন ঘটনা ঘটতে দেখে তো ফ্র্যাঙ্কলিন ভীষণই ভয় পেয়ে যায়। সে তো তাড়াতাড়ি এসে লিটল ফ্র্যাঙ্ককে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। আর শেষমেশ তো ফাইনালি লিটল ফ্র্যাঙ্কের জ্ঞানও ফিরে আসে। আরে আরে তোদের কি একটুও বুদ্ধি নেই নাকি? তোরা ছোট ছোট বিষয়ের জন্য সবসময় ঝামেলা কেন করিস? আরে নতুন বেডের উপরে তোরা দুজনেই ঘুমিয়ে পড়িস, এতে ঝামেলা করার কি রয়েছে? তো এরপরে তো আমাদের ফ্র্যাঙ্কলিন সোজা দোতলায় চলে যায় জিম করার জন্য। আর অন্যদিকে তো ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই ফ্র্যাঙ্ক এবং লিটল ফ্র্যাঙ্ক তারা দুজনে বকা খেয়ে তো ভীষণই মন খারাপ করতে থাকে। এরপরে তো তারা নতুন বেডের উপরে না ঘুমিয়ে মন খারাপ করে মাটির উপরেই ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে তো সেখানে একটি অদ্ভুত আওয়াজ হতে থাকে। আর হঠাৎই ফ্র্যাঙ্কলিনের বেডের তলে তো একটি নতুন বাংকার খুলে যেতে থাকে। আর সেই বাংকারটির মধ্যে তো আমরা দেখতে পাই যে রয়েছে গোলাপি টুংটুং সাউর, গ্রিন হাল্ক এবং রেড ব্যালোরিনা কাপুচিনা, যাদেরকে কিনা দেখেই বোঝা যাচ্ছে যে তারা তো ভীষণই রেগে রয়েছে। আর এরপরে তো সেই তিনজনা মিলে একটি ভীষণই ভয়ঙ্কর রকমের জাদু করতে থাকে, যার ফলে তো লিটল ফ্র্যাঙ্ক এবং ফ্র্যাঙ্কলিনের ছোট্ট ভাই দুজনেই সেই বাংকারটির মধ্যে চলে যায়। আর এরপরে তো সেই বাংকারটি আবারও পুনরায় বন্ধ হয়ে যায়। তো গাইজ এরপরে কি ফ্র্যাঙ্কলিন পারবে তার ছোট ভাই এবং লিটল ফ্র্যাঙ্ককে এদের হাত থেকে বাঁচাতে? তো আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং এবং মজাদার। তো তোমরা ভিডিওটিকে একটুও স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অলরাইট, আজকে তো আমার জিম করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো গাইজ আমরা এবার ফটাফট নিচের দিকে চলে যাই। কিন্তু আরে রে এক মিনিট গাইজ, নিচ থেকে চিৎকারের আওয়াজ আসছে কেন? মনে হচ্ছে লিটল ফ্র্যাঙ্ক আর আমার ওই ছোট্ট ভাই আবার ঝামেলা করতে শুরু করে দিয়েছে। কিন্তু আরে রে এক মিনিট গাইজ, এখানে তো আমার ওই ছোট্ট ভাই এবং লিটল ফ্র্যাঙ্ককে কোথাও দেখতে পাচ্ছি না। এরা আবার হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আরে রে এক মিনিট গাইজ, এখানে আবার এই বাটনটি কিসে? এখানে তো এই বাটনটি আগে ছিল না, তাহলে হঠাৎ করে কোথা থেকে চলে আসলো? তো যাই হোক চলো আগে আমরা এই বাটনটিকে প্রেস করে দেখি তো কি হয়। আর এই তো আমি প্রেস করে দিয়েছি। আরে রে এখানে তো দেখছি ভীষণ রকমের একটা ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। আর আমার এই বেডটি তো উপরের দিকে উঠে পড়লো। আরে আরে আমাদের বেডের তলে তো দেখছি একটা সিক্রেট বাংকার রয়েছে। আর এই বাংকারের মধ্যে দেখছি তিনটে মনস্টার রয়েছে। আর ও ভাই সাহেব, এই মনস্টার গুলো তো দেখছি আমার ওই দুই ভাইকে ওখানে বন্দি করে রেখেছে। চলো চলো তাড়াতাড়ি তো আমাকে আমার ভাইগুলোকে এখান থেকে বাঁচাতে হবে। আরে আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি প্লিজ আমাকে এখান থেকে তাড়াতাড়ি বার করে নাও। দেখতে পাচ্ছ এই মনস্টার গুলো কতই না ভয়ঙ্কর, আমার তো এদেরকে দেখে ভীষণই ভয় লাগছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাদের এখান থেকে তাড়াতাড়ি তুমি বাঁচিয়ে নাও। আজকের পরে আমরা কথা দিচ্ছি আর কখনোই ঝামেলা করব না। আব্বে সালা ব্যালোরিনা কাপুচিনা, গ্রিন হাল্ক আর টুংটুং সাহুর, তোদের এত বড় সাহস! তোরা আমার বেডের নিচে বাংকার করে রয়েছিস, তার উপর তো আমার ভাই দুটোকেও তোরা বন্দি করে রেখেছিস কেন? দেখ ফ্র্যাঙ্কলিন, তোর শহরের কিছু বদমাশ হাল্ক এবং মনস্টার গুলো আমাদের বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়েছে। আর তার জন্য তো আমরা এখানে লুকিয়ে রয়েছি। আর তুই যদি ওদের হাত থেকে আমাদের বাচ্চাগুলোকে ফিরিয়ে আনতে পারিস তাহলে আমরা তোর ভাইদের ছেড়ে দেব। আর যদি তুই এমনটা না করিস তাহলে তো তোর ভাইদের আমাদের হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। ও আচ্ছা এই ব্যাপার, তাহলে ঠিক আছে, আমি তাড়াতাড়ি গিয়ে তোমাদের বাচ্চাদের আমি ওদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসছি। তো আর কি করা যাবে গাই, চলো ফটাফট এবার আমরা এদের বাচ্চাগুলোকে ওই মনস্টারদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসি। কি জানি আজকে কার সকালবেলায় মুখ থেকে উঠেছিলাম, কি ঝামেলায় ফেসে গেলাম আমি। কিন্তু যাই হোক, তার আগে তো আমাকে আমার দাদাজির সাথে কথা বলতে হবে। আর এই তো আমি আমার বাইকটা নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ গাইজ, এখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছে, কিন্তু আরে আরে পুরো দিকটা দেখছি তো ফাঁকা রয়েছে। আর আমার তো এখন ভীষণই ভয় লাগছে, কি অন্ধকার না রাত। কিন্তু আমাকে তো এখন তাড়াতাড়ি আমার দাদাজির কাছে যেতে হবে। তো চলো চলো গাইজ, তাড়াতাড়ি আমাদেরকে ফটোফট আবার দাদাজির ঘরে যেতে হবে। আর এই তো অলরাইট, আমি আমার দাদাজির বাড়ির সামনে চলে এসেছি। আরে দাদাজি দাদাজি তুমি কোথায়? তোমাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আরে রে গাইজ, এই তো আমার দাদাজি তো দেখছি একদম আরামসে ঘুমিয়ে রয়েছে। আরে দাদাজি দাদাজি তুমি তাড়াতাড়ি ওঠো, আমি ফ্র্যাঙ্কলিন, আমার তো হেল্প লাগবে তোমার। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন বেটা, কি হয়েছে বলো, যার জন্য তুমি এত রাতে আমার বাড়িতে এসেছো? আরে আরে দাদাজি, আমার বেডে তোলে না কি করে যেন একটা সিক্রেট বাংকার তৈরি হয়ে গিয়েছে। আর ওর মধ্যে তো তিনটে মনস্টার রয়েছে, যারা কিনা আমার দুই ভাইকে বন্দি করে ফেলেছে। আর ওরা বলেছে যে আমি যতক্ষণ না ওদের বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে গিয়ে ওদেরকে দেবো ততক্ষণ ওরা আমার ভাইকে ছাড়বে না। ও আচ্ছা, আরে আমার ফ্র্যাঙ্কলিন বেটা,
তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে তো অনেকগুলো হালকের স্যুট রয়েছে, তুই ওইগুলোকে নিয়ে গিয়ে ওদের বাচ্চাদের বাঁচিয়ে নিয়ে আয়। আরে আরে থ্যাংক ইউ দাদাজি আমাকে হেল্প করার জন্য। আরে আরে গাইস দেখতে পাচ্ছ এখানে তো দেখছি একটি ইন্ডিয়ান হালকের স্যুট রয়েছে, আর এটাকে দেখতে কতই না সুন্দর লাগছে। চলো চলো গাইস আমরা এটাকে তাড়াতাড়ি পরে নিই আর দেখি এটাকে ট্রাই করে কতটা শক্তিশালী। আর ও ভাই রে ভাই, এই ইন্ডিয়ান হালকের স্যুটটি পরে তো আমার মধ্যে ভীষণই শক্তি চলে এসেছে। আর গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ইন্ডিয়ান হালকের স্যুটটি আমার উপরে কেমন লাগছে। তো চলো ফটোফট আমরা এবার ওই মনস্টারগুলোর বাচ্চাদের খুঁজে বার করি যারা কিনা এই শহরের মধ্যে হারিয়ে গিয়েছে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তো ফাইনালি আমার সামনে আমি একটি পাকিস্তানি হালকে দেখতে পাই। আর ওর কাছে তো দেখছি গাইস একখানা কিছু না কিছু তো রয়েছে। আবে ও পাকিস্তানি হালক, এত বড় সাহস, তুই কেন ওই মনস্টারগুলোর বাচ্চাদেরকে চুরি করে নিয়ে এসেছিস? আরে ওই ইন্ডিয়ান হাল্ক এই পুরো শহরটাই হচ্ছে আমার, আর আমি এখানে যা খুশি তাই করতে পারবো, তুই জিজ্ঞেস করার কে বে? ও আচ্ছা এই ব্যাপার, তাহলে চলে আয় দেখছি তোর মধ্যে কতটা শক্তি রয়েছে। আর গাই দেখছো বলতে বলতে এই পাকিস্তানি হাল্ক তো আমার উপরে অ্যাটাক করতে চলে এসেছে। আবে সালা তোর এত বড় সাহস, আমাকে মারবি? এই নে সালা, দেখতে পেলে গাই ওর পায়ের উপর তো একটা লাথি মেরে ওর পাটাকে ভেঙে ফেললাম। তো অলরাইট গাইজ আমি কিন্তু ফাইনালি পাকিস্তানি হাল্ককে হারিয়ে দিয়েছি। তো এবার আমাদেরকে আমাদের এই স্যুটটির হাইটটিকে কমাতে হবে। আর এই তো হ্যাঁ এই হাইটটাই পারফেক্ট রয়েছে একদম। তো চলো এবার ফটোফট আমরা গিয়ে এখানে বন্দি করে থাকা ওই বাচ্চাটিকে বাঁচিয়ে নি। আর আরে ওই তো দেখতে পাচ্ছি এখানে তো দেখছি টুংটুং সাউরের বাচ্চাটি রয়েছে। আর দেখলে এক লাফে আমি উপরে উঠে পড়লাম। কিন্তু এক মিনিট গাইজ, এই টুংটুং সাউরের বাচ্চাটা তো মনে হচ্ছে আপনাকে কিছু একটা বলছে। আলে আলে আঙ্কেল তুমি কি করছো? তাড়াতাড়ি আমাকে এই খাঁচা থেকে বার করো। আরে হ্যাঁ এই দেখ তোকে আমি এই খাঁচা থেকে বার করে দিয়েছি। তো চলো গাইজ এবার আমরা ফটোফট এই টুংটুং সাউরের বাচ্চাটিকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে যাই। আর এই দেখতে পাচ্ছ আমরা এটিকে হাতে তুলে নিয়েছি। আর এটা তো দেখছি অনেক পাতলা, কেননা এ তো পুরো কাঠ দিয়ে তৈরি। তো যাই হোক চলো ফটোফট আমরা এবার একে নিয়ে আমাদের বাড়িতে ফিরে যাই। আর এই তো রাইট আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। চলো এবার ফটোফট এই টুংটুং সাউরের বাচ্চাটিকে তার কাছে দিয়ে আসি। আর এই তো বাচ্চাটিকে আমি এই কোলে রেখে দিলাম। আর দেখতে পাচ্ছ টুংটুং সাউর আমি তোমার বাচ্চাটিকে নিয়ে চলে এসেছি। আরে আরে থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন, কিন্তু এখনো তো আমাদের দুটো বাচ্চাকে ওরা বন্দি করে রেখেছে। তো অলরাইট গাইজ এই তো দেখতে পাচ্ছ আমি আবারও আমার হাইটটিকে বাড়িয়ে নিয়েছি। আর এই স্যুটটির এটাই কামাল যে আমরা এই স্যুটটির হাইট কম বেশি করতে পারবো। তো যাই হোক চলো গাইজ এবার আমরা দ্বিতীয় বাচ্চাটিকে খুঁজে বার করি। তো চলো আমরা এখান থেকে ওই বাচ্চাটিকে খুঁজতে শুরু করে দিই। কিন্তু আমি তো ওই বাচ্চাটিকে এখানে কোথাও দেখতে পাচ্ছি না। আর গাইজ আমি তো পুরো শহরটাকে খুঁজে পেলাম কিন্তু বাচ্চাটিকে খুঁজেই পেলাম না। কিন্তু গাইজ এক মিনিট, এখানে তো দেখছি একটি আমেরিকান হাল্ক শুয়ে রয়েছে। আর ওই তো ওখানে আরেকটি বাচ্চা বন্দি হয়ে রয়েছে। আব্বে সালা তোর এত বড় সাহস, তুই বাচ্চাটিকে বন্দি করে রেখেছিস? আবে কে বে শালা, কার এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়েছে? আজকে তো ওই শালাকে আমি একদমই ছাড়বো না, তোকে তো আজকে আমি পুরো শেষ করে দেবো। তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙিয়েছিস? আব্বে সালাই আমেরিকান হাল্কটা তো দেখছি বেশি বড় বড় কথা বলছে। চলো তো গাইজ আজকে তো একে আমাদের পাওয়ারটা দেখাতেই হবে। তো চলো আজকে তো দেখি কে জিতে। সালা তোর এত বড় সাহস, তোর এত বড় বড় কথা বলে আমি বার করছি। এই নে সালা, তোকে তো আজকে আমি একদমই ছাড়বো না, পুরোই কাল্লাস করে দেবো তোকে মেরে। আর দেখলে গাইজ এই আমেরিকা হাল্ক এত বড় বড় কথা বলছিল, কিন্তু একে তো আমি কত সহজেই হারিয়ে দিয়েছি। তো চলো এবারে আমরা আমাদের সাইজটিকে আবারও ছোট করে ফেলি। আর দেখতে পাচ্ছ গাইজ আমি আমার সাইজটিকে আবারও ছোট করে ফেলেছি। আর ওই তো ওখানে রয়েছে ব্যালোরিনা কাপুচিনার বাচ্চা। চলো ওখানে আমরা ফটাফট চলে যাই। আলে আলে আঙ্কেল তুমি কি, আর তুমি কি এখানে আমাকে বাঁচাতে এসেছো? আরে হ্যাঁ বেটা, আমি তো তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তো অলরাইট গাইজ দেখতে পাচ্ছ আমি একে খাঁচার মধ্যে থেকে বাইরে বার করে নিয়েছি। তো চলো এবারে কি আমি আমার পিঠের উপরে তুলে নিই। আরে তো আমি একে আমার পিঠে নিয়ে নিয়েছি। এবার দৌড়ে আমি আমার বাড়ির মধ্যে নিয়ে একে চলে যাই। এখনো তো আমাদেরকে আরেকটি বাচ্চাকে খুঁজে বার করতে হবে যে কিনা এখনো বন্দি অবস্থায় রয়েছে। আর এই তো আমি আবারও আমাদের বাড়িতে চলে এসেছি। চলো এখান থেকে আমরা জাম্প মেরে সোজা ভিতরে চলে যাই। আর এই তো জাম্প মেরে দিয়েছি। চলো এবার ফটোফট আমরা তাড়াতাড়ি ব্যালোরিনা কাপুচিনার কাছে চলে যাই। তো অলরাইট এই তো গাইজ আমরা ব্যালোরিনা কাপুচিনার কাছে চলে এসেছি। আরে আরে ব্যালোরিনা কাপুচিনা দেখো আমি তোমার বাচ্চাকে নিয়ে চলে এসেছি। দাঁড়াও একে আমি এখানে নামিয়ে দিই আগে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি তো অনেক ভালো, তুমি ওই বদমাইশদের হাত থেকে আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে এসেছো। কিন্তু ফ্র্যাঙ্কলিন ওই বদমাশ গুলো তো এখনো আমাদের একটি বাচ্চাকে বন্দি করে রেখেছে। আরে গ্রিন হাল্ক তুমি কোনো চিন্তাই করো না, এবার তো আমি তোমার বাচ্চাকে ওদের হাত থেকে ছাড়িয়ে
তাড়িয়ে নিয়ে চলে আসবো। তুমি থাকো এখানে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তো চলো গাইজ ফটোফট আমরা এই বাংকার থেকে বাইরে বেরিয়ে যাই। কিন্তু গাইজ এক মিনিট, এখানে তো দেখছি আমার স্যুটের পাওয়ারটি আর কাজই করছে না। মনে হয় আমাদের স্যুটের পাওয়ারটি শেষ হয়ে গিয়েছে, তাই এখন আমাদের স্যুটটিকে আবারও চার্জ করতে হবে। আর এই তো আমি ফাইনালি পুলিশ স্টেশনে চলে এসেছি। তো চলো ফটাফট আমরা উপরে চলে যাই, কেননা এখানেই তো এই স্যুটের চার্জারটি রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আর এই তো দেখতে পাচ্ছ গাইজ সেই চার্জার এখানে রয়েছে। আর এখানে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের স্যুটটি পুরোই চার্জ হয়ে যাবে। তো অলরাইট গাইজ, আমি তো আবারও আমার জায়ান্ট রূপে চলে এসেছি। আর এখন তো আমাদের স্যুটটি পুরোই চার্জ হয়ে গিয়েছে। তো চলো ফটাফট এবার আমরা ওই লাস্ট বাচ্চাটিকে খুঁজে বার করি। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে ওই লাস্ট বাচ্চাটি কোথায় রয়েছে। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। তো গাইজ আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি দেখতে পেলাম যে ওই জিগজ্যাগ র্যাম্পের কাছে একটি বাংলাদেশি হাল্ক রয়েছে। আর ওর কাছেই রয়েছে সেই শেষ বাচ্চাটি। তো চলো আমরা ফটোফট দেখে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাই। কিন্তু দেখো গাইজ একবার ওই বাংলাদেশি হাল্কটা কেমন অদ্ভুত ভাবে ডান্স করছে। কি বে বাংলাদেশি হাল্ক, তুই কেন গ্রিন হাল্কের বাচ্চাকে বন্দি করে রেখেছিস? আবে ওই ইন্ডিয়ান হাল্ক, তুই আগে আমার ডান্সটা তো দেখে নে। ওয়াও, কিন্তু তুই বল যে আমি যদি ওই গ্রিন হাল্কের বাচ্চাকে না ছেড়ে তুই আমার কি করে নিবি? ও আচ্ছা এই ব্যাপার, তাহলে চলে আয়, দেখছি কে বেশি শক্তিশালী। আবে সালা তোর এত বড় সাহস, এই নে সালা তুই আমাকে মারবি, তোর ভ্যাস কি টাং, তোর কিছু বলে গে, এই নে সালা লাথি খা আমার। আর দেখো গাইস দেখো, এ তো দেখতে ভীষণই রেগে গিয়েছে। তোকে কিছু বলে আগে তোর রাগ আমি দেখবো না কি সালা, এই নে সালা তোর কিছু বলি আগে। আর দেখলে গাইস আমি তো লাফ মেরে একটা জাম্পে ওকে পুরোই খাল্লাস করে দিলাম। তো এই দেখো গাইস আমি আবারও আমার হাইটটিকে ছোট করে নিয়েছি। আর এবার তোমাকে তাড়াতাড়ি এই জিগজ্যাগ র্যাম্পের উপরে উঠতে হবে, তার না হলে তো ওই বাচ্চাটিকে খুঁজেই পাবো না। আর এই তো গাইস আমি ফাইনালি পেয়ে গিয়েছি। আলে আলে আঙ্কেল, তুমি কি আমাকে এখানে বাঁচাতে এসেছো? তাহলে তাড়াতাড়ি তুমি আমাকে এই খাঁচা থেকে বার করে দাও। তো অলরাইট গাইস, এই তো আমি গ্রিন হাল্কের বাচ্চাকে আমার পিঠে তুলে নিয়েছি। এবার ফটোফট আমাদের এই জিগজ্যাগ র্যাম্পের উপর থেকে লাফ মারতে হবে। আর এই তো ফাইনালি আমি নিচেও চলে এসেছি। এবার ফটোফট দেখে নিয়ে আমার বাড়িতে ফিরে যেতে হবে। তো অলরাইট গাইস, এই তো আমি আমার বাড়ির কাছে চলে এসেছি। তো চলো ফটোফট এবার আমরা বাংকারের মধ্যে চলে যাই। আর এই গ্রিন হাল্কের বাচ্চাটিকে ওকে আবারও আমি ফিরিয়ে দিই। তো অলরাইট গাইস দেখতে পাচ্ছ এখানে তো ব্যালেরিনা ক্যাপুচিনোকে ওর বাচ্চা, টুংটুং সাউরকে ওর বাচ্চা, আর গ্রিন হাল্কেও তো ওর বাচ্চা আমি ফিরিয়ে দিয়েছি। যার জন্য তো ওরা আমার দুই ছোট ভাইকেও ছেড়ে দিয়েছে। তো ব্যালেরিনা ক্যাপুচিনো, গ্রিন হাল্ক এবং টুংটুং সাউর, তোমরা এবার তোমাদের বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি এই শহরটিকে ছেড়ে চলে যাও, কেননা আমার বাড়ির নিচে থাকা তো তোমাদের পক্ষে একদমই ঠিক না। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি একদম ঠিক বলছো। আমরা এক্ষুনি তোমাদের শহরটিকে ছেড়ে চলে যাচ্ছি। তো অলরাইট গাইজ, এই তো ফাইনালি এবার এরা তিনজনেই আমাদের শহরটিকে ছেড়ে চলে যাবে। আর গাইজ তোমরাও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিকে ফটোফট একটি করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে রাখো, কেননা এখানে তো তোমরা নতুন নতুন ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও দেখতে পাবে। তো তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে এমনই কোনো ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং অনেক অনেক ভালো থেকো।